সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আলু চিলি। এর জন্য আমি এখানে 3টে বড় বড় আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। এই এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এই দুটো আছে, এই দুটো এরকম করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। আর এই যে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এবার এগুলো প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ বসিয়ে দেবো। আর চিলি আলুর জন্য একটা মশলা করবো, তার জন্য নিয়েছি কটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা। আর এটা সম্পূর্ণ নিরামিষ রান্না হবে, এর জন্য আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম কটা গোলমরিচ। এবার এগুলো দিয়ে আমি একটা ভালো পেস্ট বানিয়ে নেবো। চিলি আলুর জন্য যে মশলাটা করেছি এই যে হয়ে গেছে, একটা কাঁচা লঙ্কা, আদা আর কটা গোলমরিচের পেস্ট। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আলু থেকে আমি জলটা ঝরিয়ে দেবো। আলুগুলোর মধ্যে দিয়ে দেবো লবণ, দেবো কাঁচা লঙ্কা, আদা আর গোলমরিচের যে পেস্টটা করেছি এই পেস্টটা দিয়ে দেবো। একটু সোয়া সস দিয়ে দেবো, কর্নফ্লাওয়ার। সব আমি একসাথে ভালো করে মাখিয়ে নেবো আলুর মধ্যে। এইবার আলুগুলো ভেজে নেবো। তেলটা এদিকে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আলুগুলো উল্টিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেবো। আর এইভাবে আমি সব আলু ভেজে নেবো। এদিকে আমি ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি চিলি আলুর জন্য, আর ওদিকে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আর এটা ঢেলে দেবো তেলের মধ্যে। দিয়ে ক্যাপসিকামটাকে আমি একটু ভালো করে ভাজা করে নেবো। আর এই ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো। এবার আমি এই ক্যাপসিকামটা ভাজা করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস, আর দেবো টমেটো সস, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। মানে চিলি আলুর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দেবো, এই কর্নফ্লাওয়ারটাকে গুলে দেবো জল দিয়ে। ঢেলে দিলাম মশলা। এবার আমি ওই সসের মধ্যে এবার দিয়ে দেবো আলুগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ঠিক আছে চিলি আলুটা, আর এটাকে এবার আমি নামিয়ে নেবো।